জীবন তো এক বিস্ময় মানব, অন্ধ আস্বাদের এ কেমন জীবন। নগদ-10 আমার ম্যাপ আছে দেহের ভিতরে, এই ম্যাপ অনুসারে এগুলো আমি ইনশাল্লাহ আল্লাহ আমাকে চালিয়ে নিয়ে বেড়াই, আলহামদুলিল্লাহ। দুই চোখের দৃষ্টি হারিয়েছেন মাত্র 7 বছর বয়সে, কিন্তু দমে যাওয়া তো পরের কথা। তিনি অন্ধ হয়ে যা করতে পারেন তা স্বাভাবিক মানুষও স্বাভাবিকভাবে করতে পারে না। 60 বছরের আরশাদ আলী যেন এক জীবন্ত বিস্ময় মানব। স্বইচ্ছায় না, এখন কষ্টের পর করতে হয়, এখন না করে তো তার উপায় হয় না। যেমন ধরেন ডিপ মেশিন টেশিন চালায়, সে নিজেই যে চালায়, নিজেই স্টার্টও দেয়, নিজেই বন্ধ করে, নিজেই সব কিছু করে, সে দেখে না চোখে। এখানে কি ভালো লাগার তো কথা না, ওই অবস্থায় এটা কি ভালো লাগার কথা? এটা ভালো লাগার কথা না। তার কারণ এটা তো সমস্যা, তার কখন কোনটায় হাত দিয়ে কোননি কী ঘটে যায়। আর অন্যান্য কাজ কাম যা করে অস্ত্রপাতি দিয়ে দামা দিয়ে সবসময় দেখতে ভালো লাগে না। তার কারণ সে তো চোখে দেখে না, কনে কোনটা লাগে যায়, কনে কোন বেতন। মাত্র 7 বছর বয়সে চিকেন পক্সে আক্রান্ত হয়ে দুই চোখের দৃষ্টি খোয়াতে হয় তাকে। শুনতে অবাক লাগলেও ঝিনাইদহের এই মানুষটি বাড়ির পাশে খেতে যাওয়া, ঘাস কেটে গরুর খাবার দেয়া, বাঁশ কেটে ঘর বানানো, নিজে খাওয়া দাওয়া করা, অজু করে নামাজ পড়তে যাওয়া সহ সবই করতে পারেন নিজের মতো করে। কুকুরো ঘর মার বানাতে পারে, গোয়াল বাঁধতে পারে, এই যে হাইসেলটা, ওই যে গোয়ালটা বাঁধিয়েছে, এই বেড়া গুড়া যেকেন যা সব আমার ছেলে করতে পারে। আমার ছেলে কোনো সব বিদ্যুৎ নেই এখন। হাটে যাই, আমার ওই যে ছেলেখান দাঁড়িয়েছিল, ওই ছেলের একটা ছেলে আছে ছোটো, ওই গাড়ি ঘোড়ার পথে তো একলা যাইতে পারে না, ভয় করে। আরশাদ আলী বাড়ি ঝিনাইদহের হরিধানী ইউনিয়নের কাশীপুর গ্রামে। 53 বছর আগে পৃথিবীর আলো না দেখতে পাওয়ায় মানুষটি যেন এক মিরাকল ম্যান। কোনো কাজই দমাতে পারেনি এ দৃষ্টিহীন মানুষটিকে। সাধারণ মানুষ যা যা করতে পারে তিনি অন্ধ হয়েও অবলীলায় তা করে ফেলতে পারেন। মানে সার্বিক মিলিয়ে আর আমার সবচেয়ে ভালো লাগে বা দুঃখও লাগে, আমরা যখন একসাথে খেলা খেলি, ছোটো অবস্থা যখন কানা হয়েছে, তখন কিন্তু আমারও ভালো বুদ্ধি, ভাইয়ের সাথে বেড়াতাম, একসাথেই থাকতাম, সর্বদাই আমরা থাকতাম একসাথে। এই পক্স হওয়ার পরে যখন কানা হয়ে গেল, তারপরেতেই মানে ওই খুব চিন্তা করে যে ভাইটা একসাথে বেড়াতাম, কী জানে কী হয়ে গেল, আল্লাহ কী করলো। এরপর আলহামদুলিল্লাহ তার যে এই পর্যন্ত টিকে রেখেছে, দুঃখ বেদনার মধ্য দিয়ে যে এই পর্যন্ত এসেছে, বা তার সংসারের সমস্ত কাজগুলো করতে পারে, এমনকি তার চাষের যে কাজগুলা, সে যে এখন বর্তমান ছেলেটি বড় হয়েছে, কিন্তু ছেলে এখন বড় না হইলো, একা ধরেন মাঠে যাবে, মেশিন চালাবে, সমস্ত জমিতে সে যাবে, পানি দেবে, সার বোনাগুলো পর্দে করে নিয়েছে, ঠিক আছে। এমন দেখেছি যে চলছে চলছে ড্রেনের ভিতরে হুটকে পড়ে যায়, তখন কিন্তু খুব কষ্ট লাগতো। 1971 সালে যখন বয়স মাত্র 7 বছর, চিকেন পক্সে দুই চোখের দৃষ্টি হারান আরশাদ। ওই গ্রামে এ রোগে আক্রান্ত হয়ে সে সময় আরো 30 জন কমপক্ষে মারা যান। আরশাদ আলী চোখে দেখেন না, তবু পথ চিনে যায় মাঠে ও বাজারে। একই সাথে নিজের সমস্ত কাজ করার পাশাপাশি গৃহস্থলীর কাজও করেন তিনি। ইতোমধ্যে তিনি পায়রার খোপ, হাঁস মুরগির ঘর সহ বানিয়েছেন প্রায় সবকিছুই। এই রোগে মানুষ ওই সময় আমার গ্রামে 27-28 জন লোক মারা যায় এই মড়কে। মারা যাওয়ার পরে এক সপ্তাহের মধ্যে 28 জন লোক মারা যাওয়ার পরে হয়তো মহান আল্লাহ তাআলা আমাকে হায়াত দারাজ করেছে এই পর্যন্ত, তাই আমি বেঁচে আছি, আল্লাহ বাঁচায় রেখেছে। তাই এই চোখটা ওই সময় নষ্ট হয়ে যায়, যাওয়ার পর থেকে এইভাবে জীবিকা নির্ভর করে আসছি ইনশাল্লাহ। মহান আল্লাহ তাআলা আমার যা সৃষ্টি করেছে, আমার যেটুকু ধারণা জ্ঞান দিয়েছে, আল্লাহর কাছে হাজার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমি সবই পারি, কিন্তু এই নাঙল বাড়া আর ধান রোপণ করাটা আমি সঠিকভাবে পারি না। পরিবার ও স্থানীয়রা জানান, মাঠের লাঙল চষা ও ধান রোপণ ছাড়া প্রায় সবই করতে পারেন আরশাদ আলী। আরশাদ আলী কিভাবে করেন এগুলো, তার সাথে কথা হলে তিনি জানান, মনের ভিতর ম্যাপ আঁকা রয়েছে তার, যা দীর্ঘ সময় চলতে চলতে তৈরি হয়েছে। সেভাবেই তিনি সেই মনের আঁকা ম্যাপ দিয়ে চলে ফিরে বেড়ান ও অন্যান্য কাজ করেন। চলতে গেলে, রাস্তাঘাটে চলতে গেলে রিক্সের ব্যাপার, এখন গাড়ি ঘোড়া অনেকগুলো হয়েছে, ডিজিটাল যুগ। তারপরে বাজারঘাটে আমি একলা অন্য সাহায্য ছাড়া চলতে পারি না। তারপরে আমার আইডিয়ার ভিতরে এগুলো আছে, নগদ-10 আমার ম্যাপ আছে দেহের ভিতরে, এই ম্যাপ অনুসারে এগুলো আমি ইনশাল্লাহ আল্লাহ আমাকে চালিয়ে নিয়ে বেড়াই, আলহামদুলিল্লাহ।
দৃষ্টিহীন আরশাদ আলীর বর্তমানে স্ত্রী রাফেজা খাতুন, এক সন্তান ও মাকে নিয়ে তার সংসার। ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত আবুল হোসেন ও মোসাম্মদ আইজান নেসার ৭ সন্তানের মধ্যে দ্বিতীয় তিনি। ওই যে অসুখই হইলে আমারও যেরকম হইলে ভাইরও হইলে সে ছোটোকালে হলেও তো বুদ্ধি দিচ্ছে নাকি আমারও ওই 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 কেছে এই যে চোখটা নষ্ট হয়ে গেছে এই চোখটা ভালো আছে। চোখটা আরাম হইলেও কানা হয়ে পক্স হইল, এই গিরাম হইলেও একদম ডইলে নিয়ে চলে যাচ্ছিল, আজ মরছে কাল মরছে এরমভাবে। আমার ওই ছেলেরা এইরম বয়স তাই তো শাগনেতে ওই গায়ে ফুসফুসনির মতন হইল। তা হইলে ওই ছেলের মনির আব্বার কলাম যে দেখো তোমার ছেলের গায়ে কি, তা কাছে কিছু নাই, ও কিছু অসুবিধা হবে না। নাতির ঘরে বাবা একদম এক চৈটে হয়ে গেল, গেলে একটাই খুচা দিলি বক 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 করে বেরিয়েছে, গোস্তও কত পড়ে গেল। তাই ওইভাবে কান্না হয়ে ও ছেলের চোখ আর মেলতে পারল না। ভাই কাজ কামের দিক থেকে সব দিক থেকে পারদর্শ। গাঙে মাছ মারাতে শুরু করে করলাম যে নাঙল বাবা ধান লাগানো, আর এই ধানের বই বোনা ধান বাদে আর সব কাজে ও দেখতে হলে মাছ ধরা দেখতে হবে, নদীতে নিয়ে যায়। পক্সর হওয়ার কারণে তার 2 চোখ অন্ধ হয়ে যায়, তারপরেতে সে নিজের কাজ নিজেই করে আর কি, সব ধরনের কাজ করে সে। আসলে আমি মানে কি বলবো আর কি, যে এত মানে আমার কাছে ভালো লেগেছে যে একজন অন্ধ মানুষ হয়ে যে তার নিজের কাজ নিজে করতে পারে, কোনো হাত পাতে না। যে মানে বাসে পথে বিভিন্ন বাজারঘাটে দেখেছি মানে অন্ধ মানুষ কিন্তু হাত পেতে চলে, মানে ভিক্ষে বৃত্তিকে চলে, কিন্তু ইনি একটু ব্যতিক্রম মানুষ। আমার কাছে অনেক ভালো লেগেছে যে সে কারো সাহায্য বাদে সে চলে। আমি শুনলাম যে এই গ্রামে একটা অন্ধ ব্যক্তি আছে, যে সে পুরোপুরি অন্ধ, কিছুই দেখতে পারে না, কিন্তু সে নিজের কাজ এবং সাংসারিক যত কাজ আছে টোটালি সে করে। মানে টোটালি তার সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত বা রাত্রি পর্যন্ত যেগুলো কাজ আছে পারিবারিক নিজের সবগুলো কারো সাহায্য ছাড়াই সে নিজে করে। আফসোস হইলেও আমার একটা জ্ঞান আছে, আমার একটা বুঝ আছে, যে আল্লাহ তৈরি করেছে আমাকে, সেই আল্লাহ আমার খাওয়াচ্ছে পড়াচ্ছে, সেই আল্লাহ আমার চালিয়ে নিয়ে বেড়াচ্ছে, এই আলহামদুলিল্লাহ। তারপরেও আফসোস করলেও আমার একটা বুঝ আছে, ওই যে অল কাদ্রি অশ্বারি মিনাল্লাহি তালা, এই 7টা জিনিসের উপরে যখন আমি ইমান আনিছি, আমার ওই কথাটা মনে আসলে আর ওই আফসোস থাকে না।